10 বছর সংসার করার পর নিজের শখে নিজের হাতে তৈরি করা সংসারটা ভেঙে দিয়ে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে আমাকে বসতেই হলো। যদিও আমি অনেক কষ্ট করে নিজের সংসারটাকে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু সেই সংসার ভেঙে নিজের সন্তানকে নিয়ে নতুন একটা জীবনের পাঠ শুরু করলাম। তো এসব ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আমার এই কথাটা শোনার পর হয়তো অনেকেই বলবেন যে কেন একাকী থাকা যায় না? হ্যাঁ, থাকা যায়। তো যদি আমার পড়াশোনার যোগ্যতা থাকতো, আমি নিজে যদি কিছু করতে পারতাম, তাহলে হয়তো ছিল। এখন ঘটনাটা বলি। যেহেতু আমার অল্প বয়সে বাবা মা বিয়ে দিয়ে দেয়, যদিও আমি বিয়ে করতে রাজি ছিলাম না, কিন্তু বাবা মা যেহেতু ভালো পাত্র পেয়েছিল, যার কারণে বিয়েটা দিয়ে দিছে। আমাদের মেয়ে মানুষের জীবনই তো তাই, একটু বড় হইলেই সবার চোখে কাটা হয়ে যায় যে এই মেয়ে তো বড় হয়ে গেছে, একে বিয়ে দিতে হবে। যেহেতু আমার বাবা মা প্রত্যন্ত গ্রামে থাকে, তাদের একটা ধ্যান ধারণায় ছিল মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দেবো, সে সংসার করে খাবে। গৃহস্থ বাড়িতে আমার বিয়ে হয়। বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমার স্বামী আমার সঙ্গে অনেক অত্যাচার করতো। যদিও সে আমাকে মানসিক অত্যাচার করতো না, কিন্তু শারীরিক অত্যাচার করতো। এসব দিনের পর দিন সহ্য করতে করতে আমি যেন অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। এরই মাঝে আমার একটা সন্তান হয়। তো আমার ছেলেকে নিয়ে আমি আমার জীবনটা কাটাতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বামী প্রতি রাতে নেশা করে এসে আমাকে অকারণে মারধর করতো। কোনো কথা হয়তো কি না, কথা কাটাকাটি নিয়ে আমাকে অনেক মারধর করতো। তো এসব সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে আমার 10 বছরের সংসার জীবন ভেঙে বাবা মার বাড়িতেও না এসে আমি নিজের জীবন গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, নিয়েছি, কারণ আমার বাবা মাও আমার কষ্ট বোঝেনি। যখনই আমি আমার বাবা মাকে বলেছি যে আমার এরকম এরকম সমস্যা, আমার বাবা মা আমাকে বলেছে একটু মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে একদিন সব ঠিক হয়ে যাবে। এরকম করতে করতে আজ আমার ছেলের বয়স 8 বছর আর আমার সংসার জীবন 10 বছর। আমার স্বামী ঠিকমতো ইনকামও করে না। শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসা দিয়ে তো আর আমার জীবন যাবে না। যেহেতু আমার স্বামী সারাদিন নেশার উপর পড়ে থাকে আর জুয়া খেলতে থাকে, যার কারণে আমি তার সংসারটা একদমই করতে চাইনি। পরে বাবা মাকে অনেক বলার পরও বাবা মা কোনোভাবে আমার ব্যাপারটা বুঝতে পারেননি। এরই মাঝে আমার ভাগ্যে একজনের সঙ্গে আমার পরিচয় হয়ে যায় এবং সে আমাকে বলে যে সে আমাকে বিয়ে করতে রাজি আছে। তো তার হাত ধরে আমি আমার নতুন জীবনে পা রাখি এবং চলে আসি। কিন্তু এটা করার পর আমার জীবনটা যে এমন হবে এটা আমি ভাবিনি। কিন্তু আমার এই ঘটনার পর থেকে আমার আত্মীয় স্বজন, বাবা মা কেউই আমায় পছন্দ করেনি। কিন্তু ভাগ্যে যদি ভালো কিছু থাকে তাহলে সেটা কোনো না কোনোভাবে ঠিক হবে। কিছু পরিস্থিতি খারাপের পরেই কিছু ভালো সময় আসে। তো যার কারণে যেহেতু খারাপ পরিস্থিতি আমি পার করেছিলাম, বিয়ের 1 বছরের মাথায় নতুন সংসারে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এবং আমাকে অনেক প্রায়োরিটি দেয় এবং আমার শ্বশুর শাশুড়ি পর্যন্ত আগের বাচ্চাকেও মেনে নিয়েছে। তো এই সব দিক দিয়ে আমার দিন ভালোই যাচ্ছিল। এরপর আমার বাবা মাও তাদের ভুল বুঝতে পেরেছে। আর যেহেতু আমরা 3 বোন ছিলাম, আমার বড় দুলাভাই আমার সঙ্গেই ছিল। সে আমাকে সবসময় বুদ্ধি পরামর্শ দিত। শুধুমাত্র একটা বোন আর দুলাভাই আমার কষ্টটা বুঝছিল, যার কারণে তাদেরকে সাক্ষী রেখে আমি সব কিছু করেছি এবং প্রায় 1 বছরের মতো বাবা মার সঙ্গে কোনো সম্পর্ক আমি রাখিনি। কিন্তু তারপরে ঠিকই বাবা মা তাদের ভুলটা বুঝতে পেরে আমাকে নিজেই বাড়িতে ডেকে এনেছে এবং আমার জামাইকেও ডেকে এনেছে। তো মানুষের জীবনে ভুল অবশ্যই থাকে, কিন্তু সেগুলো থেকে শুধরে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার নামই জীবন। 10 বছরের সংসার জীবনে আমি আমার স্বামীর কাছ থেকে কোনোদিন সম্মান, মর্যাদা, ভালোবাসা কোনো কিছুই পাইনি। সবসময় শুধু তার কাছে দাঁতঝাড়ি, তার কাছে তার রাগ, তার অভিমান সব কিছুই আমাকে সহ্য করতে হয়েছে এবং দিন শেষে তারপরও আমাকে শুনতে হয়েছে যে আমি নাকি খারাপ। তো এত কিছু সহ্য করেছিলাম শুধুমাত্র একটা দিনের আশায় যে হয়তোবা ভালো হবে। এরপর যখন বাচ্চা নিয়েছিলাম তখনও চিন্তায় ছিলাম যে হয়তোবা হয়ে যাবে, কিন্তু তার লেজ কখনো সোজা হয় না, তো সে কখনোই শুধরালো না। এইভাবে আমি আমার জীবনটা পার করেছিলাম 10টা বছর এবং জীবনে সঠিক মানুষ এসেছিল বলেই আমি আমার জীবনটাকে গুছিয়ে নিতে পেরেছি। এই কষ্টকর জীবন থেকে ওঠার জন্য আমাকে একাই লড়াই করতে হয়েছে। যদি আমার বাবা মা আমাকে বুঝতো তাহলে এমনটা কষ্ট আমায় করতে হতো না। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।